নজর রাখবো পরবর্তী খবরে। 3 দিনের সফরে ভোটের সুর বাঁধলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রকাশ্যে সভা নয়, আটকে রাখলেন সাংগঠনিক বৈঠকে। সমন্বয় নির্দেশ দিয়েছেন তিনি। শ্রমিক, সুকান্ত, শুভেন্দু এবং দিলীপকে সেই সমন্বয়ের নির্দেশ। শুভেন্দুর সঙ্গে ছবি পোস্ট করে পৃথক গুরুত্ব অমিত শাহের। দিলীপ ঘোষকে কাছে টেনে দলে শাহের ঐক্য বার্তা। রাজনীতির মাঠে শুভেন্দুর ম্যান মার্কার কি দিলীপ? আরো জানাবেন এই বিষয়ে এখন নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন রায়, দেখো, এবারের অমিত শাহ সফর কিন্তু নিঃসন্দেহে রাজ্য বিজেপির কাছে খুব গুরুত্বপূর্ণ। একদম সম্পূর্ণ অন্য রকম মোড়কে অমিত শাহ এবার সফর করলেন। কোনো রাজনৈতিক জনসভা করলেন না, কিন্তু দলীয় কর্মীদের নিয়ে বিভিন্ন স্তরে বসে তিনি এমন একটা চমক দিলেন যে প্রায় 1.5 বছর পর দিলীপ ঘোষের মতন লোককে দলে ফিরিয়ে নিয়ে আসলেন। এবং শুধু আসলেন না, তিনি নিজে তার উপস্থিতিতে দলীয় সাংসদ এবং বিধায়কদের বৈঠকে সেই দিলীপ ঘোষকে আমন্ত্রণ জানালেন যাতে এই নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলতে না পারে। স্বয়ং শুভেন্দু, যে সবচেয়ে বেশি বিরোধী ছিল দিলীপ ঘোষের, শুভেন্দু অধিকারী, তাকেও সেই সুযোগ দিলেন না। এবং 26-এর নির্বাচনের আগে কার্যত 4টে মাথাকে এক করে দিয়ে গেলেন। শ্রমিক, শুভেন্দু, সুকান্ত এবং দিলীপ, এই 4টে মাথাই হচ্ছে অমিত শাহর স্ট্র্যাটেজি অনুসারে 26-এর বিধানসভা নির্বাচনে বিজেপির ঐক্যবদ্ধ চেহারা নিয়ে মাঠে নামবেন এবং মানুষের কাছে উপস্থিত হবেন। একটা অদ্ভুত রাজনৈতিক খেলা খেললেন অমিত শাহ। 3 দিনের এই সফরে তিনি যখন প্রথম রাজ্যে নেমেছিলেন সন্ধেবেলায় 7টা সাড়ে 7টা নাগাদ, তখন তিনি বিমানবন্দরে অনেকেই তাকে ফুল দিয়ে স্বাগত জানিয়েছিলেন। শ্রমিক ভট্টা, সুকান্ত মজুমদার থেকে অনেকেই ছিলেন। কিন্তু তিনি খুব আশ্চর্যভাবে শুভেন্দু অধিকারীর ফুল দেওয়া ছবিটা তিনি টুইট করে জানালেন যে তিনি পশ্চিমবঙ্গে এসছেন বাংলায় জয় করবার জন্য। অর্থাৎ একদিকে শুভেন্দুকেও পাশে রাখলেন এবং বুঝতেও দিলেন না যে তিনি তার সফরের শেষ দিনটায় কি খেলা খেলবেন। এবং দিলীপ ঘোষকে যুক্ত করে দিয়ে তিনি বুঝিয়ে দিলেন যে একভাবে একসঙ্গে যদি চলতে হবে সবাইকে, যদি চলতে না পারে আমি স্বয়ং অমিত শাহ অন্ততপক্ষে সেই দিক নির্দেশ করে দিয়ে গেলাম যে 26-এর বিধানসভা নির্বাচন পর্যন্ত বিজেপির একটাই সুর, এই 4 জনের মুখ এবং 4 জনের এক লাইনে চলা। তিনি গোটা মাঠ জুড়ে শুভেন্দু এই মুহূর্তে খেলছেন, সেটা কেন্দ্রীয় নেতৃত্ব জানেন, অমিত শাহ জানেন, মোদি জানেন। তার একটা স্বীকৃতি দিলেন শুভেন্দুর ছবিকে রেখে অন্যদের বাদ দিয়ে টুইট করে। আবার ঠিক করেই এসছিলেন যে একদম শেষ দিনের শেষ পর্বে তিনি আসল চমকটা দেবেন, দিলীপ ঘোষকে ফিরিয়ে নিয়েছে, যাতে শুভেন্দু এবং শুভেন্দুপন্থী বা অন্য যারা দিলীপ ঘোষ বিরোধী, যারা টু শব্দ করতে না পারেন। আলাদা করে বৈঠক করলেন দিলীপ ঘোষের সঙ্গে এবং সেই বৈঠকে তিনি করলেন কখন? শেষ দিনের লাঞ্চের সময়, যেখানে উপস্থিত শুভেন্দু, সুকান্ত, শ্রমিক এবং দিলীপ ঘোষ এবং কেন্দ্রীয় নেতৃত্ব যারা রয়েছেন এই রাজ্যের দায়িত্বে তারা। অর্থাৎ সবটা মিলিয়ে একটা প্রি প্ল্যান্ড প্রোগ্রাম নামিয়ে গেলেন এই 3 দিনে অমিত শাহ রাজ্য বিজেপিকে চাঙ্গা করার জন্য। সব অংশের মানুষের সঙ্গে, দলের কর্মীদের সঙ্গে কথা বললেন, এমনকি বুথ লেভেলের কলকাতার কর্মীদের সঙ্গেও কথা বলে গেলেন, বিধায়কদের সঙ্গে কথা বললেন, কোর কমিটিদের সঙ্গে কথা বললেন, আরএসএসের বিভিন্ন সংগঠনের সঙ্গে কথা বললেন। কোনো জায়গায় ফাঁকা রাখলেন না তিনি। কিন্তু শেষ দিনের চমকটা দিয়ে তিনি বুঝিয়ে দিয়ে গেলেন বিজেপির লক্ষ্য হচ্ছে এই 4 মুখ, এই 4 মুখকে একসঙ্গে নিয়ে লড়াইয়ের মাঠে নামতে হবে। এবং অমিত শাহর এই চাল, এই প্ল্যান, একদম চাণক্যের মতন এই খেলা, নিঃসন্দেহে রাজ্য বিজেপি উদ্বুদ্ধ, রাজ্যের কর্মীরা উদ্বুদ্ধ। তারা চাইছিলেন দিলীপ ঘোষের প্রত্যাবর্তন এবং খুব বিতর্ক যাতে সৃষ্টি না হয়, স্বয়ং অমিত শাহ নিজে দাঁড়িয়ে থেকে সেই কাজটা করে দিয়ে চলে গেলেন। নিঃসন্দেহে একটা বড় চাল খেললেন অমিত শাহ এবারের তার এই বঙ্গ সফরে। এবং বঙ্গ বিজেপির ক্ষেত্রে বলা যেতে পারে, বঙ্গ বিজেপির রাজনীতিতে আমরা যারা দীর্ঘদিন কভার করি, আমরা বুঝতে পারলাম, প্রায় 3 দশক ধরে আমরা বঙ্গ বিজেপিকে দেখছি সাংবাদিক হিসাবে। নিঃসন্দেহে এটা বঙ্গ বিজেপির কাছে একটা বড় অক্সিজেন 26-এর নির্বাচনে
জয়ের জন্য, যা আগে কখনো দেখা যায়নি। অনেক ধন্যবাদ অঞ্জন দা। নিউজরুম থেকে ছিলেন বিশেষ প্রতিনিধি অঞ্জন দা।